জনগণনা 2027 আগামী 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। তো এই জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। 2011 সালে শেষ জনগণনা হয়েছিল, তারপরে প্রায় 17 বছর পর পুনরায় আবার 2027-এর জনগণনা বা সেন্সাস শুরু হতে চলেছে। সেটা 1 আগস্ট 2026 থেকে প্রথম পর্যায়ে শুরু হবে। তো এই জনগণনা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো, তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। তো এই জনগণনাতে মূলত দুটো পর্যায়ে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ে হচ্ছে আপনাদের জনগণনা বা গৃহগণ তালিকা তৈরি করা হবে, এবং দ্বিতীয় পর্যায়ে তাদের পপুলেশন বা সম্পূর্ণ জনগণনা করা হবে, এবং 2027 মার্চে সেই রিপোর্ট পেশ করা হবে। তো প্রথম পর্যায়কে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আগে জনগণনা বা সেন্সাস অফলাইনে হতো, তো এই বছর সেন্সাস বা জনগণনাটি অনলাইন পদ্ধতিতেও করা হয়েছে। তো অনলাইনে আপনারা নিজেদের জনগণনা নিজেরাই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। তারই প্রসেস আমরা অলরেডি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, এবং পরবর্তীতে যখন অনলাইনে পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে তারই একটা লাইভ অনলাইন প্রসেস আপনাদের দেখাবো। তো আপনাদের এই জনগণনা অনলাইন করা বা জনগণনার আগে আপনাদেরকে জনগণনার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে হবে। অর্থাৎ এই জনগণনার উপর ভিত্তি করে আপনি ভবিষ্যতে কি কি সরকারি সুবিধা পাবেন বা কি কি সরকারি সুবিধা পাবেন না, এই সমস্ত নির্ভর করছে আপনার জনগণনার উপর নির্ভর করে। সেই জন্য আপনাদের কাছে জনগণনা বা সেন্সাসটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথম পর্যায়টিকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে এবার জনগণনার সেলফ এনুমারেশন বলে একটা সিস্টেম চালু করে দেওয়া হয়েছে, অর্থাৎ স্বগণনা, নিজের গণনা নিজে করতে পারবেন। সেটা 1 আগস্ট 2026 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত এটা চলবে। অর্থাৎ 1 আগস্ট থেকে 15 দিন পর্যন্ত সেলফ এনুমারেশন বা গণনা আপনারা নিজেরাই করতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমে। তো এবং তারপরে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত যিনি গণনাকারী আছে তারা বাড়ি বাড়ি গিয়ে গণনা করবেন। যারা অনলাইনে করতে পারবেন না বা যারা অনলাইনে করেননি তাদের ক্ষেত্রে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারী বাড়ি বাড়ি গিয়ে গণনা করবে। এবং যারা সেলফ এনুমারেশন করে নেবেন 1 থেকে 15 তারিখের মধ্যে, তাদেরও যে একটা SE-ID হবে বা সেলফ এনুমারেশন আইডি হবে, সেই আইডিটা ওই গণনাকারীকে প্রোভাইড করতে হবে। তারপরে সেই গণনাকারী তার ডেটাটা চেক করে অ্যাকসেপ্ট করবে। তো সেলফ এনুমারেশন অনলাইনে করার আগে আপনাদেরকে বেশ কিছু তথ্য বা প্রশ্নের উত্তর জানতে হবে, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আপনারা জনগণনা করতে গেলে পরিবারের প্রধান কাকে দেখাবেন, বা একটা পরিবার কতজন হলে পরিবার আলাদা হবে, বা একই পরিবার দেখাবেন কিনা। ধরুন, তো জনগণনার ক্ষেত্রে বাড়ির সংখ্যা এবং সেন্সাস ভিলেজ সংখ্যা সম্পূর্ণ আলাদা হয়। অর্থাৎ একটা বাড়ির মধ্যে এক বা একাধিক সেন্সাস গৃহ থাকতে পারে, বা এক বা একাধিক পরিবার থাকতে পারে। ধরুন কোনো একটা বাড়ির মধ্যে 3টে পরিবার বসবাস করতে পারে বা 2টো পরিবার বসবাস করতে পারে। সেক্ষেত্রে জনগণনা ওই 2টো পরিবার বা 3টে পরিবার হলে সেই মতো জনগণনা করতে হবে। যদি কোনো একটা বাড়িতে 3টে পরিবার থাকে তাহলে 3টে পরিবারের আলাদা আলাদা জনগণনা করতে হবে। বাড়ি একটা এবং সেন্সাস গৃহ 3টে, তাহলে আপনাদেরকে সেন্সাস 3টে করতে হবে বা জনগণনা 3টে করতে হবে। ধরুন কোনো একজন ব্যক্তি, তার স্বামী স্ত্রী আছে এবং তার 3জন সন্তান, 3জন সন্তান বিবাহিত এবং 3জন সন্তান আলাদা থাকে, কিন্তু একটা বাড়িতে সবাই বসবাস করে, কিন্তু তাদের আলাদা আলাদা বসবাসের রুম আছে। সেক্ষেত্রে তাদেরকে 3টে ফ্যামিলি দেখাতে হবে বা 3টে সেন্সাস গৃহ দেখিয়ে 3টে এনুমারেশন ফিল আপ করতে হবে। তো এবার পরিবারের প্রধান কাকে দেবেন। পরিবারের প্রধান দেখুন, যদি কোনো ফ্যামিলি রেশন কার্ডে যে পরিবারের প্রধান আছে সেই ব্যক্তিকে যদি পরিবারের প্রধান দিয়ে থাকেন তাহলে সমস্যায় পড়বেন, কারণ পরিবারটা অলরেডি বিভক্ত আছে এবং রেশন কার্ডটা তাদের বিভক্ত করা নেই। যেমন ধরুন একজন বাবা এবং 3জন সন্তান বা তাদের স্বামী স্ত্রী হিসেবে আলাদা আছে, এবং তাদের রেশন কার্ডের ফ্যামিলি হেড কিন্তু তার বাবাই করা আছে, তাহলে আপনারা সেলফ এনুমারেশন বা গণনাতে আপনি রেশন কার্ড অনুযায়ী ফ্যামিলি হেড যদি দিয়ে দেন তাহলে আপনাদেরকে একটি পরিবার হিসেবে দেখানো হবে। তাহলে পরিবারের প্রধান আপনারা আলাদাভাবে দিবেন। পরিবারের প্রধান যে কেউ ব্যক্তিকে দিতে পারেন, তার বয়স 18 বছর বা তার বেশি হলেই তাকে পরিবারের প্রধান করতে পারবেন, এবং যে পরিবারের দেখভাল বা রক্ষণাবেক্ষণ করে তাকে পরিবারের প্রধান করবেন। এরপর আপনারা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে
সেলফ এনুমারেশন বা স্বগণনা করবেন, সে তারপর আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন আইডি বা SE ID আসবে। এই SE ID-টা আপনারা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনারা অনলাইন করার সময় পাবেন। সেটা আপনারা যত্ন সহকারে রেখে দেবেন, কারণ 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত যে গণনা চলবে, অর্থাৎ এনুমারেট বা গণনাকারী আপনাদের বাড়িতে আসবে। যারা অনলাইনে করতে পারবেন না তাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা করবে, এবং যারা অনলাইন করে নেবেন তাদের ওই আইডিটা সেই গণনাকারীকে দিবেন, এবং গণনাকারী সেই আইডিটা নেওয়ার পর তথ্যটা যাচাই করে অ্যাকসেপ্ট করবে। তো এবার হচ্ছে সেলফ এনুমারেশন বা স্বগণনা, এটা কি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক? না, এটা বাধ্যতামূলক নয়। এটা নতুন সিস্টেম করা হয়েছে। আপনি চাইলে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নিজের গণনা নিজেই করতে পারেন। তবে যদি না করতে পারেন সমস্যা কিছু নেই, যিনি গণনাকারী আছেন তিনি 16 তারিখের পর যে আপনার বাড়ি বাড়ি এসে গণনা করে দিয়ে যাবেন। অর্থাৎ আপনাকে অনলাইনে যে করতেই হবে এটা কোনো বাধ্যতামূলক নয়। যদি আপনি পারেন আপনি অনলাইনে করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক। তো এবার সেন্সাস বা গণনাতে মোট 34টি প্রশ্ন থাকবে এবং সেই 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপনি স্বগণনা বা সেলফ এনুমারেশন করেন তাহলে অনলাইন পোর্টালে আপনাদেরকে 34টা প্রশ্ন এসে যাবে, স্টেপ বাই স্টেপ সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা এই সেলফ এনুমারেশন বা স্বগণনাটি আপনাদের ইংরাজিতেও করতে পারবেন এবং আপনাদের লোকাল ভাষা যে বাংলা, সেই বাংলাতেও সহজে করে নিতে পারবেন। সেলফ এনুমারেশন বা স্বগণনার ক্ষেত্রে আপনাদেরকে দেখুন SE-census.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই পোর্টালে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে রাজ্য সিলেক্ট করতে হবে, তারপর ক্যাপচাটা লিখে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এখনো পশ্চিমবঙ্গে যেহেতু চালু হয়নি সেই জন্য আপনারা পশ্চিমবঙ্গ সিলেক্ট করলে আপনাদেরকে দেখাবে যে 1 তারিখ থেকে চালু হবে। 1 তারিখ থেকে আপনারা পশ্চিমবঙ্গের জন্য করতে পারবেন। তো আপনারা আমাদের চ্যানেলে একটি সেলফ এনুমারেশন সম্পূর্ণ প্রসেস আপনারা আগামীকাল বা পরশুর মধ্যে পেয়ে যাবেন, যেহেতু 1 তারিখে চালু হবে। এরপরে আপনাদেরকে প্রথম ধাপে দেখুন পোর্টালে প্রবেশ করে প্রাথমিক রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশনটা করার জন্য এখানে পরিবারের একজন ডিটেলসে দিতে হবে। সেখানে পরিবারের প্রধান যার তার নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিবেন। দেওয়ার পর আপনারা সেটা রেজিস্ট্রেশন করবেন। পরিবারের প্রধানের নাম পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না। এরপর আপনাদেরকে ভাষা নির্বাচন করতে হবে। ভাষা নির্বাচন করার পর আপনাদেরকে এখানে আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের এই অনলাইন সেলফ এনুমারেশন যদি আপনারা কোনো ব্যক্তি ভারতবর্ষের বাইরে থাকে সেক্ষেত্রে সেখান থেকে সে এনুমারেশন করতে পারবেন না, কারণ লোকেশনের ব্যাপার থাকে, সেটা ইন্ডিয়ার মধ্যে তাকে করতে হবে। এরপরে আপনাদের সেলফ এনুমারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা SE-ID হবে 11 সংখ্যার। সেই SE-IDটা আপনারা যে সমস্ত গণনাকারী আপনাদের বাড়িতে আসবে তাদেরকে দিবেন। দেওয়ার পর সেটা তাদের তথ্যটা দেখার পর তারা অ্যাকসেপ্ট করে। ওপেন করে দেখাচ্ছি দেখুন, সেলফ এনুমারেশনের পোর্টাল হচ্ছে SE-census.gov.in। এই পোর্টালটা আপনারা এখানে আসবে, দেখুন সেলফ এনুমারেশন HLO লগইন। এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন। দেখুন সমস্ত স্টেট আছে, ওয়েস্ট বেঙ্গল করবেন। ওয়েস্ট বেঙ্গল করার পর এখানে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা লিখবেন, লেখার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। দেখুন এখানে মেসেজ দিচ্ছে যে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা এই পোর্টালে ভিজিট করে করতে পারবেন। তো এখান থেকে সেলফ এনুমারেশনের জন্য বেশ কিছু প্রশ্ন বা তার উত্তর এখানে আপনারা এই পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে দেখুন FAQ, এখানে যাবেন, এখানে যাওয়ার পর সেলফ এনুমারেশন FAQ ইন সেন্সাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কিছু প্রশ্ন যদি থেকে থাকে তার উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আপনাদের বা দেখিয়ে দেবো কিভাবে সেলফ এনুমারেশন করবেন সঠিক বা সহজ পদ্ধতিতে। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।